তাহলে আজকে জলসা শেষ টপি শুনিয়ে দিচ্ছে, শুনে রাখেন। জলসা শুনছেন আপনারা সারা জীবন, বায়ান সকলের জন্য, বায়ান সকলের জন্য, নসিহত সকলের জন্য না। নসিহত সকলের জন্য যদি বলেন না, ওয়াজ সকলের জন্য না। এবারে আয়াত কটা শুনে নেন আর দোয়া করে দিয়ে বাড়ি যান। আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন বায়ান আমি সবার জন্য দিলাম, বায়ান সবাইকে শুনিয়ে দিলাম, তবে ওয়াজ ও নসিহত শুধু মুত্তাকিদের জন্য। মুত্তাকি যতক্ষণ হবে না ওয়াজ শুনে লাভ হবে না, মুত্তাকি যতক্ষণ হবে না নামাজের পরে তো কোনো লাভ হবে না, মুত্তাকি যতক্ষণ হবে না ও মুসলমান কোনো আমল তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আগে মুত্তাকি হও, পরে শোনো। মুত্তাকিদের জন্য জলসা, কাদের জন্য? যদি বলেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। হুজুর মুত্তাকি কারা? তো কোরআন বলছে ফাস্তে বলেছি দেখে নাও, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বে জুল জালাল শোনাচ্ছে মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো যারা আল্লাহকে একমাত্র বিশ্বাস করে যারা, গায়েবের মালিক হলো আল্লাহ, ওই আল্লাহকে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো তারা। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মুত্তাকিদের জন্য নসিহত। মুত্তাকি হলো তারা আল্লাহকে বিশ্বাস করে যারা। ও আমার হাড়োয়া জেলার বন্ধুরা, হাড়োয়া এলাকার বাবাজিরা, মুত্তাকি হলো তারা সুতোতে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা চাদরে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা মোরকে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা খাসিতে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা পৃথিবীর কোন ওসিলার উপরে ভরসা করে না যারা, এক আল্লাহকে বিশ্বাস করে যারা। কোরআন শুনিয়ে দিয়েছে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। মুত্তাকি নামাজি হবে, বেনামাজি মুত্তাকি হতে পারে না। নামাজ যতক্ষণ জীবনে থাকবে না, ও যত বড় যাই হোক না কেন, ও কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন as-সালাতু বাইনাল আল-ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফিরি as-সালাত। একজন কাফির একজন মুমিনের মাঝখানে একটাই তফাৎ, যে নামাজি আর একজন বেনামাজি। মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ হাদামাদ-দ্বীন। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে যারা, ইসলামকে ধ্বংস করেছে তারা, ইসলামকে ধ্বংস করেছে যারা, খ্রিস্টান তারা, বেঈমান তারা, মুসলমান ধ্বংস করতে পারে না। আমার বাবাজি, আমার সোনার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, মুসলমান ওয়ালা তারা রাস্তাঘাটে, ঘরে বাইরে, সব জায়গাতে মুসলমানকে দেখে সালাম দেবে যারা। আল্লাহ নবী বলেন আফসুস সালাম, সালামের প্রচলন করো, সালাম কোনদিন বন্ধ করবে না। যে মুসলমান সালাম দিতে লজ্জা করে, যে মুসলমান বাপকে সালাম দিতে লজ্জা করে, ভাইকে বোনকে সালাম দিতে লজ্জা করে, নিজের শ্বশুর বাড়ি শ্বশুরকে সালাম দিতে লজ্জা করে, ও খ্রিস্টান হতে পারে, মুনাফিক হতে পারে, মুসলমান হতে পারে না। বাবাজিরা, সোনারা, লালেরা, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, অবিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। মুসলমান হলো তারা ঘরে ঢুকে প্রথমে সালাম দিয়ে প্রবেশ করবে যারা, নিজের কিংবা অন্যের ঘরে, দেশে কিংবা বিদেশে, আত্মীয় কিংবা অনাত্মীয়, যার ঘরের কাছে যাবে প্রথমে সালাম দেবে, অনুমতি নিয়ে তবে ভিতরে যাবে। মুসলমানের নমুনা, মুত্তাকিদের নমুনা। আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আর তৃতীয় নাম্বার হচ্ছে নিজের রুজি থেকে কেটে দান করবে। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি ফেতরা দিয়ে বলছে দাতা, যাকাত দিয়ে দাতা, মিথ্যা কথা, মিথ্যা কথা। জাকাতির নাম দাতা নয়, ওর নাম জাকাতি। ফেতরা দিয়ে দাতা নয়, ওর নাম হচ্ছে কি বলে ফেতরা আদায়, ওটার নাম দাতা নয়। দাতা হলো সে নিজের কামানো সঞ্চিত পরিষ্কার মাল আল্লাহ রাস্তায় ভালোবেসে দিয়েছে, যে দাতা হলো সে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আয় বাবাজিরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আল্লাহওয়ালা ভাইরা, ব্যাংকে 40 লক্ষ টাকা রেখেছে, প্রত্যেক মাসে 5,000 7,000 টাকা সুদ হচ্ছে। মাঝে মাঝে গরিবকে 200 100 500 দিচ্ছে। গোটা পাড়ার লোক বলছে অমুক হাজি সাহেব বিরাট দাতা, মারাত্মক দাতা, যে যা যায় 100 200 দিচ্ছে, দেয় না দাতা। ওরে শয়তানের খাতা, সব শুয়োরের পায়খানা দিয়েছে, দাতা কবে হয়েছে? হিসেব করে জিজ্ঞাসা কর, দাতা কবে হয়েছে? আজকে দুপুরে কথা বলছিলাম হাওড়া জেলাতে। প্রথমেই মাত্রার জন্য বললাম ভাই কে আছে 1 লাখ টাকা দেবে বলো, একজন হাত তুলে আমি দেবো। এরপরে 50,000-এর খাতা যখন এসছে বললাম কে 50,000 দেবে বলো, তো প্রথম বললেন আমি দেবো। আর প্রথমটা বললো হুজুর ওটা আমি আমার টাকা দেবো, আর এই 50,000 টাকাটা রমজানে আমার যাকাতের টাকা বাড়বে, তার থেকে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমটা নিজের খালিস টাকা থেকে দেবে, আর এই 50,000 যাকাতের টাকা দেবে। আল্লাহ 25,000-এর কি আছে? বললো হুজুর আমি আছি। আল্লাহ একা 3টে খাতায়? তো শুনে রাখেন, আপনি সুন্নাত জিন্দা করেছেন, আল্লাহ যদি রাজি থাকে আপনি জান্নাতি। বেচারি কেঁদে গেছে, বলছে যে দোয়া করুন আমি হজে যাব। আলাম কি করেন? বলছে যে সারা জীবন ইঞ্জিন ভ্যান চালাই, আজকেও চালিয়েছি। ইঞ্জিন ভ্যান চালিয়ে চালিয়ে যা পয়সা হয়েছে তার থেকে কিছু রেখে 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 আমার আজ আল্লাহ হজে যাওয়ার সুযোগ করেছে। সুবহানাল্লাহ জোরে বললেন না? ওই বোকা কোথাকার, সুদ করে টাকা হজ করতে গেছে, আর তাতেই তুমি খুব তেলেসমাতি করেছো না। অমুক হাই সাহেব হজে গিয়েছিল, উট জবাই করে খাইয়েছে, একবার উটের পায়খানা কি নরম, গবা গব খেয়েছি, উটের গোশ খেয়েছি। জিজ্ঞেস করছেন টাকাটা কিসের? আমাকে ক্ষমা করে দেবেন। শয়তানের কথা, রহমানের কথা যখন শয়তান বলে না, তখন শয়তানে বিশ্বাস করে। কে বিশ্বাস করে? শয়তানের কথা শয়তান বিশ্বাস করে। আমাকে ক্ষমা করবেন, কথা গায়ে লাগবে। স্বজাতি স্বজাতির কথা মেনে নেয়, নেয় না? এই নেয় না? তার নমুনা শুনে নেন। একটা গল্প বলি, 1 মিনিট। এক বাদশা খুব শখ করে একটা ময়না পাখি পুষেছে, দারুণ দেখতে, খুব সুন্দর কথা বলে। একদিন সকালে রাজা সেজে গুজে জিনিসপত্র নিয়ে বার হচ্ছে, তো পাখিটি দেখে বলছে আব্বাজান, আব্বাজান। কি হলো রে? বলছে আব্বাজান কোথায় যাবেন আব্বাজান? বলছে শিকার করতে যাবো। কোন জঙ্গলে যাবেন আব্বাজান? যাও সুন্দরবনে যাবো। আচ্ছা বেশ। চিন্তা করছে আমার স্বজাতি ওই জঙ্গলে আছে, বিপদ হতে পারে, তাই একটু সতর্ক করে দিই। বলে আব্বাজান আপনি যখন ওই জঙ্গলে যাবেন তো আমার কিছু জাত ভাই ওখানে আছে, আপনি আমার সালামটা বলে দেবেন। খালি আপনি বলবেন যে তোদের মতো একটা আমার ওখানে আছে, তোদেরকে সালাম দিয়েছে। বলে বেশ ঠিক আছে। ভাই আমার গল্পটা শুনে গল্প মনে করে শুনবেন না, পরে আয়াত বলবো তার জন্য শুনবেন। তো বেচারা তখন তো আর এত উন্নত মানের ছিল না, ঘোড়ার গাড়ি করে ধিদিক 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 করে গাধার পিঠে চেপে চেপে জঙ্গলে গেছে, ক্লান্ত হয়ে গেছে। একটা গাছতলায় বসে মুখে হাতে পানি দিয়ে একটু হালকা করে টিফিন করে এবারে শিকার করতে বার হবে। টিফিন করতে করতে তাকিয়ে দেখে ডালের উপরে 5-7টা ময়না পাখি বসে আছে, কিচিমিচি করছে। তো তখন ও নাস্তা খেয়ে বলছে পাখিরা শোন,
তোদের একটা পাখি, তোদের দলের একটা একজন আমার ঘরে আছে, আমাকে আব্বা বলে, খুব ভালোবাসে, আমিও তাই খুব ভালোবাসি, খুব ভালো ভালো খাওয়াই। তাই আমি যখন আসছিলাম তোদের সাথীটা তোদেরকে সালাম বলেছে, যেমনি বলেছে সালাম বলেছে, গাছের পাখিগুলো তসবির দানার মতো একটা একটা করে পড়লো আর সব কটা মরে গেছে। বাদশাহ অবাক হয়ে গেল আর বলল, আশ্চর্য, এ সালাম ছিল না বিষ ছিল, যে আমার বলতে দেরি নেই সব কটা মরে গেল। বাদশাহ বুঝতে পেরেছে, বাদশাহ বুঝতে পেরেছে এর খাঁচার পাখি যে সালাম বলেছে এটা বাদশাহ বুঝতে পেরেছে, কিন্তু এই পাখি পাখি কথা বলে, ওই পাখিগুলো বুঝতে পেরেছে, স্বজাতি স্বজাতির ভাষা বুঝেছে। গল্পটা বলবো না, ছেড়ে দেবো? গল্পটাও শুনবে? এ তো মাল সব খাবে, গাছেরও খাবে, তলারও কুড়োবে। পাখিগুলো মরে যাচ্ছে দেখে বাদশার মন ভেঙে গেছে, আচ্ছা শিকারি করবো না, চল চল। ফের ঘুরে আসছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ঢুকছে, মুখ হাত শুকনো, কোনো শিকার নেই। তো পাখিটি বলছে, আব্বাজান আব্বাজান ফিরে এসেছেন? বলছে হ্যাঁ। বলে আপনি আমার সাথীদেরকে দেখেছিলেন? কথা বলবেন একদম। বলে কেন আব্বাজান? বলছে আমি গিয়ে নাস্তা করে বসেছি, তোর স্বজাতি একদল ডালে বসে আছে, আমি খালি যেমনি বললাম যে আমার ঘরে তোদের মতো একজন আছে, সালাম বলেছে, ও বলতে দেরি সবকটাই মরে গেল, কি বিষ পাঠালি? হ্যাঁ, ওটা বলে তাকিয়ে দেখে খাঁচাটাও মরে গেছে। খাঁচাটাও যদি বলে মরে গেছে। তো চিন্তা করছে, শালা ওরা মরেছিল, একে কেন বলতে গেল, এও মরে গেল। পাখিটা খাঁচা থেকে বার করে নাড়াচাড়া করে দেখছে কাঠ হয়ে গেছে, মরে না, কিছু বলে। পাখিটা এক পাশে রেখে দিয়ে মনে দুঃখে চিন্তা করছে, আল্লাহ, সালাম না কি বিষ, কি বললো বুঝতে পারলাম না, ও মরে গেল, এও মরে গেল। আপন মনে খুব চিন্তা করছে। পাখিটি ফুরুত করে উড়ে গাছের ডালে গিয়ে বলছে, বাদশাহ আব্বাজান। বলছে কি রে, তুই ওখানে? বলছে হ্যাঁ। কি ব্যাপার, তুই যে মরে গেলি? বলছে মরি নাই, আমার স্বজাতি আমাকে বাঁচার রাস্তা বলে দিয়েছে। বলছে কিরকম? আমার সাথীরা মরে নাই, আমি সালামটা যেমনি দিয়েছি ওরা আমাকে বাঁচার রাস্তা বলে দিয়েছে, যে দেখ আমাদের মতো যদি গোটা জঙ্গলে ঘুরে খেতে চাস, ইচ্ছা মতো ফল খেতে চাস, যেখানে খুশি সেখানে যেতে চাস, তাহলে আমরা যেমন মরছি একবার মরার আগে মরে দেখাস। তাই ওরা সঙ্গে সঙ্গে মরে গেছে, আমি বুঝতে পেরেছি বাঁচতে গেলে আমাকে মরতে হবে, তাই আমিও আপনার কথা শুনে মরে গেছি, আপনি আমাকে খাঁচা থেকে বার করেছেন আর আমি বেঁচে গেছি। গল্পটা শুনে কিছু বুঝতে পারলেন? আমি ওটা বুঝাবো না, কারণ আমি যেটা বলবো সেটা ওইটা, যে স্বজাতির ভাষা বোঝে, পাখির ভাষা পাখি বলে। ক্ষমা করবেন আমাকে, রাগ করবেন না। পাখি পাখির ভাষা বোঝে, গরু গরুর ভাষা বোঝে, জানোয়ারের ভাষা বোঝে, মানুষের ভাষা যদি বলে বোঝে। জানোয়ারের ভাষা মানুষ বোঝে না, আর মানুষের ভাষা জানোয়ারে জোরে বলে বোঝে না। তো আপনি মানুষ না জানোয়ার এখানে বসে বুঝে বাড়ি চলে যান, আর আমি আপনার জলটা শোনাবো না। বিশাল বড় শিক্ষিত ছেলে, ডিগ্রির শেষ নাই, এলএলবি করেছে, বিএড করেছে, ডিএড করেছে, এমকম করেছে, ডটকম করেছে, একবার ঝমঝম করেছে, টাইটেলের শেষ নাই। তারপর একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, পরীক্ষার ডেট এসেছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ
এই পরীক্ষায় যেন পাশ করতে পারি, তাহলে পশ্চিম বাংলা একটা নক্ষত্র হয়ে যাব, মারাত্মক চাকরি, এটা আমাকে পেতে হবে। আল্লাহ একটু ব্যবস্থা করে দিস। কি বলেছে না বলে নাই? সে নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহকে বলেছে না বলে নাই? নামাজ পড়ে কিংবা নামাজ না পড়ে যাবার সময় আল্লাহকে স্মরণ করেছে না করে নাই? সত্য কথা বলুন, করেছে। বাপ মা আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার বাচ্চাটা তুমি যেমন করে পাস করিয়ে দাও, আল্লাহ আমার বাচ্চাকে একটু তুমি উদ্ধার করে দাও। বাপ কেঁদেছে, মা কেঁদেছে। রাস্তায় যাবার সময় কোনো বলছে, কোনো পিসছে, কোনো ফকির সাথে দেখা হয়েছে, হুজুর একটু দোয়া করবেন যেন আমার চাকরিটা হয়ে যায়, একটা সুন্দর জায়গায় সুযোগ পাচ্ছি, আপনি দোয়া করলেই হয়ে যাবে। বলেছে না বলে নাই? যদি বলে কথা বলুন, একটু কথা বলুন, আমি শুনি জান ধরে। বলেছে না বলে নাই? বলেছে। এরপরে আপনি ধরে নিন চাকরিটা ফাইনাল হয়ে গেছে। যেদিন চাকরি ফাইনাল হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, চাকরিতে অ্যাড করতে দেরি, চাকরিতে জয়েন করতে দেরি, বাড়িতে শয়তান আসতে দেরি করে। LIC কোম্পানির এজেন্ট চলে এসেছে। হ্যাঁ না বলে কি বাবা? এসছে না? এসছে তো। এসে কি বুঝিয়েছে? ওই যে বললাম, জানোয়ারের ভাষা বোঝে, মানুষে বোঝে না। এসে LIC কোম্পানি বুঝিয়েছে, ভাই আপনি বুদ্ধিমান লোক, একটা ভালো চাকরি পেয়েছেন, তবে মানুষের হায়াত মৌত কার কতক্ষণ আছে কেউ জানে না, জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। তাই আপনি ভবিষ্যতের জন্য একটা কিছু করুন। অনেক রকমের এখানে ফাংশন আছে, অনেক রকমের কি বলে ওটাকে, কি বলে, হ্যাঁ অনেক রকমের পলিসি আছে। আপনি একটা পলিসি করুন, আপনার পয়সা ঘর থেকে লাগবে না। সরকার আপনাকে 45,000 টাকা বেতন দিচ্ছে, ওখান থেকে প্রভিডেন্ট ফান্ডে 5,000 আমরা কেটে নেব, আর বাকিটা আপনি নিয়ে সব করবেন। একটা ভবিষ্যতের জন্য কিছু করুন। এই কথাটা যখন বলেছে, তখন ওর বউ বলেছে, হ্যাঁ একটা LIC করো, পলিসি করো। হ্যাঁ না বলে? ভাই অনুরোধ করছি, হ্যাঁ না জোরে বলবেন। বলেছে। তখন ওর আত্মীয়রা বলেছে, হ্যাঁ ভবিষ্যতে কিছু করা দরকার। বলেছে, জোরে বলেন, বলেছে। আর LIC কোম্পানির লোকের কথাটা ওর বিশ্বাস হয়েছে, জোরে বলেন হয়েছে, কারণ এই জানোয়ারের ভাষা বুঝে গেছে। এইটুকু বেলা থেকে ওলামারা বলেছিল হায়াত মৌতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মৌত আসতে পারে। তাই ভবিষ্যতের জন্য ভেবে আল্লাহকে স্মরণ করো। কানে ঢুকেছে? কারণ শুয়োরের কানে মানুষের কথা ঢোকে না, কুত্তার কথা ঢোকে। এরপরে আমার গৌরী ঘোষে দাওয়াত হবে না, আর দাওয়াত করলে গ্রামের লোকেরা বলবে ও শালা কানবি না। কি LIC কোম্পানির কাছে যে টাকাটা শিক্ষিত ছেলেরা রেখেছে, খুশিতে না নারাজিতে? জোরে বলেন। কসম খোদার বলছি, আমরা দেওবন্দি মৌলবি তো, আমাদের কথা বিশ্বাস হবে না। আল্লামা রুহুল আমিন সাহেব ভালো আলেম না খারাপ আলেম? জোরে বলেন। যা বলেছেন ঠিক না ভুল বলেছেন? তিনি লিখেছেন, কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেছে। আর তার জন্মে যত ছেলে হবে, কুত্তার জন্মে যেমন হয় ওই রকম কুত্তা হবে, মানুষ হবে না। আপনি যে টাকাটা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখছেন, যেটা LIC-তে জমা রাখছেন, খুশিতে হারামটাকে খুশি মনে মেনে নিয়েছেন, মানে হালাল মনে করে। হ্যাঁ না বলেন? শুয়োর বিক্রি করে, শুয়োরের ব্যবসা করে, মদের ব্যবসা করে, ওই টাকায় হজ করা চলে? ওই টাকায় হজ করা চলে? যাকাত, সুদের ব্যবসা করে সেই টাকায় যাকাত কি বল হজ করা চলে? হুজুরা বলেন চলে?
তো আপনি যে টাকাটা প্রভিডেন্ট ফান্ডে জমা রেখেছিলেন, মাস্টারের, ডাক্তারের, প্রফেসরের, বড় বড় চাকরিওয়ালা, চাকরির শেষে যে টাকাটা পেয়েছেন, ওই টাকাটায় হজ করতে গেলেন কোন লজ্জাতে? সব টাকাই তো শুয়োরের পায়খানা ছিল। ওই মুসলমানের ছেলে, আপনার জন্মের ছেলে কটা হারামি না হালালি দেখেছেন তলিয়ে হাত দিয়ে? আপনি তো টাকাটাকে পাক্কা হালাল মনে করে রেখে দিয়েছেন, হালাকে পূর্ণ হারাম টাকা। এই যুবক, এদিকে টাকা জাতির গলায় বাঁশ যাচ্ছে, ও পেছন থেকে ইঞ্জিন ভ্যান দেখছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, প্রথম নম্বরে তো নেমো খারাপ, পাক্কা নেমো খারাপ, পূর্ণ নেমো খারাপ, 100% নেমো খারাপ। ওর ওই চাকরিটা দিয়েছে কে? ওর ওই চাকরিটা দিয়েছে কে? আল্লাহ পাক বলে, আমি যদি চোখ দুটো না দিতাম তো চাকরি তো দূরের কথা, তোকে কেউ ভিক্ষা পর্যন্ত দিত না। তোকে ভিক করে খেতে হতো, অন্যের হাত ধরে এমনি করে। পেচ্ছাপ করার পরে বুঝতে পারতি না গ্লাসে পেচ্ছাপ আছে না শরবত আছে, আর পায়খানা করে বুঝতে পারতি না হেগে রেখেছি না হালুয়া রেখেছি। আপনি জানোয়ার কোথাকার, তোর চোখ দুটো দিল যে খোদা। প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেওয়ার আগে চাকরি যেদিন পেয়েছিলিস, 2 রাকাত শুকরের নামাজ পড়ে বলা দরকার ছিল না, খোদা অন্ধ চোখে জ্যোতি দিয়েছিস তাই চাকরি পেয়েছি। তাই আমার চাকরি 40,000 টাকার 35,000 টাকা, 38,000 টাকা সবটাই বিবি বাচ্চাকে দেবো, আর 2 টাকা 2,000 টাকা একটা আল্লাহ তোর ঘরে, একটা তোর নবীর ঘরে আমি জমা রাখবো। এরকম একটা মাস্টারের নাম বলেন তো? আলেম ওলামাদের কথা, কোরআনের কথা, নবীর কথা, এ মুসলমানের বিশ্বাস হয় না, এ মানুষের বিশ্বাস হয় না। কারণ জানোয়ারের ভাষা বোঝে, মানুষের ভাষা বোঝে না। তাই আজও পর্যন্ত 500 টাকা মাসে মসজিদে দেবে, এরকম একটা চাকরিওয়ালা আমার নজরে পড়লো না। কিন্তু যে ঝাড়ুদারের চাকরি করে, সুইপারের চাকরি করে, লোকের পায়খানা ধুয়ে দেয়, সেও সারা একটা লাইসি খুলে রেখেছে। হ্যাঁ না বলেন ভাই, আমি কি কবর ডাঙায় জলসা করছি নাকি সারাদিন? এর পরও নিজেদেরকে মানুষ মনে করছেন, মুসলমান মনে করছেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই রকম হাজী সাহেব হজ করতে যাচ্ছে আর গরু জবাই করে খানা করেছে, আর আমাদের মতো মোল চামড়া একবার কোমরের লুঙ্গি খুলে দৌড়ে খাচ্ছে, চর্বি লাগবো। ফেরেশতা বলছে জমের খাওয়া খেয়ে দে, এরপরে কবরে দিব। কথা বোঝেন না? বোঝেন না? বাবাজি, বিশ্বাস করবেন না, আজকে আমি বুকে বুক মিলতে গর্ববোধ করলাম লোকটার, যে সারাটা জীবন রিক্সা চালাচ্ছে, আর আজকেও পর্যন্ত চালিয়েছে। ওই রিক্সা চালানোর টাকা থেকে জমা রেখে রেখে যে হজ করতে যাচ্ছে, আল্লাহ যদি আগামী দিনের হজের সব হাজিকে কবুল করে, এই রিক্সাওয়ালার ওসিলায় কবুল করতে পারে, বলুন সুবহানাল্লাহ। এই হালাল টাকায় হজ করতে চলেছে। তাই যাওয়ার আগে রাসূলের কারখানাতে 1 লাখ টাকা জমা রাখছে, যে আল্লাহ আমি যে টাকায় হজে যাচ্ছি তো রাসূলের কারখানায় 1 লাখ জমা রেখে যাচ্ছি, ওই এতিমরা খেয়ে দোয়া করবে, আমি তোর ঘরে গিয়ে দোয়া করব। কথা মনে থাকবে বন্ধু? এই বাবাজিরা, প্রথম নেমো খারাপ, আপনি খোদার নিয়ামতটা নাশকরি করেছেন। আর 2 নম্বর, আপনি একটা চরম হারামখোর, জেনে বুঝে নিজে হারাম খাচ্ছেন আর লোককে খাওয়াচ্ছেন। এলআইসি কেন খুলেছেন? আমি মরে গেলে আমার ছেলেদের ভবিষ্যতে কাজ হবে। হ্যাঁ না বলো, জোরে বলেন না? তো এলআইসি যে টাকাটা রাখছেন, প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা রাখছেন, ওটা মালের পায়খানা। কি বলে? জোরে বলে?
আপনি মাল খেয়ে গেলেন আর পায়খানা ছেলের জন্য রেখে গেলেন, আপনি বাপ? কথা বলেন, আপনি বাপ? আপনি নিজে জেনে বুঝে আপনার বিবির জন্য, বাচ্চার জন্য পায়খানা রেখে যাচ্ছেন, আর লোকের কাছে বলে যাচ্ছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ করে দিয়েছি, ভেঙে তাদের মুখে দিয়েছে আর বলেছি আমার গু খেয়ে বড় হবে। হ্যাঁ, ছি 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 ছি, একে মানুষ বলে গো? একে মানুষ বলে? এই জন্য মানুষ আলাদা জিনিসের নাম। আল্লাহ পাক বলেন আমি তোকে মানুষ করেছি আর মানুষের সাথে থাকতে বলেছি, মানুষ হয়ে আমার কাছে আসতে বলেছি। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তো মানুষ যখন পৃথিবী থেকে যাবে আল্লাহ সব ব্যবস্থা করেই রাখবে। আজ শুনিয়ে দিচ্ছি মানুষের সাথে থাকুন। আল্লাহ আমাকে আপনাকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলেন। মানুষকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে নিয়েছে যে মানুষ হলো, জোরে বলেন, মানুষ হলো সে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে নিয়েছে যে মানুষ হলো সে।